এদিকে জন্মবার্ষিকীতে ফুল আর শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে বাঙালির প্রাণের কবি কাজী নজরুল ইসলামকে। সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে কবির সমাধিস্থলে ফুল হাতে ভিড় করেন ভক্ত, অনুরাগী, সাংস্কৃতিক কর্মী ও রাজনৈতিক দলের নেতারা। নজরুলের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সাম্প্রতিক জুলাই গণ অভ্যুত্থান সহ জাতীয় আন্দোলন সংগ্রামের অনুপ্রেরণা ছিল নজরুল। এ সময় তিনি অভিযোগ করেন, চলমান রাজনৈতিক সংকট ঘনীভূত করতে অনেক উপদেষ্টা কাজ করে যাচ্ছে। উপদেষ্টারা তাদের দায়িত্ব বাদ দিয়ে অন্য কোনো এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করলে জনগণ তা মেনে নেবে না বলে মন্তব্য করেন তিনি। আমরা সবাই চেয়েছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় যে সংস্কারগুলো সম্পন্ন করে নিষ্পন্ন করে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দেবে। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনের কথা বলা এটা কি মহাপাপ? আজকে উপদেষ্টাদের কথা শুনে সেটা মনে হচ্ছে, এবং তারা নানাভাবেই বিভিন্ন মানুষকে দিয়ে এটা প্রভোগ করার চেষ্টা করছেন। কেন? খালি নির্বাচন বললে তো হবে না। খালি নির্বাচন, এটা একটা সরকারের উপদেষ্টারা কি করে এই কথাগুলো বলে? তাতেই মনে হচ্ছে যে তারা অর্পিত দায়িত্ব তাদের যেটি, সেটা বাদ দিয়ে তারা যদি অন্য কোনো গভীর এজেন্ডা নিয়ে তারা কাজ করেন, তাহলে তো জনগণ সেটাকে কখনোই মেনে নেবে না।